বাংলার ভূমি ওয়েবসাইট থেকে কীভাবে আপনারা খতিয়ানটি ডাউনলোড করবেন এর জন্য কিন্তু আজকে পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো। খুব সহজ পদ্ধতিতে কিন্তু আপনারা চাইলে খতিয়ানটি ডাউনলোড করতে পারবেন। এর জন্য কোন ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে বিস্তারিত কিন্তু জানকারি দেব এই ভিডিওর মাধ্যমে। 2024 সালে যেহেতু কিন্তু 2019 সালের লাস্টের দিকে ডিসেম্বরের দিকে বাংলার ভূমি ওয়েবসাইটটি আপগ্রেডেশন কমপ্লিট হয়েছে এবং নতুন নতুন সার্ভিস কিন্তু এখানে অ্যাড হয়েছে। এই জন্য নতুনভাবে কিভাবে 2024-এ আপনারা বাংলার বই পোর্টাল থেকে খতিয়ান ডাউনলোড করবেন বা পর্চা ডাউনলোড করবেন এর জন্য যে অ্যাপ্লিকেশন করতে হয় সেটা আজকে আপনাদেরকে ফুল প্রসেসটা দেখাবো। তো চলুন তাহলে কিভাবে আপনারা ডাউনলোড করবেন। এর জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর এখানে সার্চ করবেন বাংলার ভূমি। সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটি আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু রাজ্য সরকারের কিন্তু ভূমি দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু আপনার সামনে খুলে আসবে, যেটা 2024-এর কিন্তু নতুন আপগ্রেডেশন ভার্সন আপনার সামনে খুলে আসবে। এখানে সিটিজেন সার্ভিস অপশানে চলে আসবেন। আসার পর এখানে দেখুন সার্ভিস ডেলিভারি বলে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আর যে রিকোয়েস্ট অপশানটি রয়েছে সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ডিসক্লাইমার দেখাবে, এটাকে আপনারা ক্রস করতেও পারেন, এক্সিট করতেও পারেন। এরপর এরকম একটা ফর্ম আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। এখানে থেকে প্রথমেই কিন্তু আপনাকে ডিস্ট্রিক্টটাকে সিলেকশন করে নিতে হবে। আপনি পশ্চিমবঙ্গের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আবেদনটি করতে পারবেন। সেই ডিস্ট্রিক্টটা সিলেকশন করবেন, করার পর ব্লক কী রয়েছে সেই ব্লকটা এখান থেকে সিলেকশন করে নেবেন। ব্লক সিলেকশন করা কমপ্লিট হলে মৌজার সাথে কিন্তু জেএল নাম্বার আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকে ভালোভাবে আপনারা খুঁজে নিতে পারেন। তো এখান থেকে মৌজা বা জেএল নাম্বারটা খুঁজে নেবেন, আপনার মৌজা জেএল নাম্বার কোনটা রয়েছে সেটা খোঁজার পর সিলেকশন করে দেবেন। এরপর কিন্তু এখানে একটি খতিয়ান নাম্বার দিতে হবে, যে খতিয়ানটি আপনি ডাউনলোড করতে চান বা যে পর্চাটা আপনার ডাউনলোড করতে চান তার যে খতিয়ান নাম্বার সেটা এখানে দিয়ে দেবেন। নাম্বারটি দেওয়া হলে তারপরে যদি খতিয়ানটি বাটা খতিয়ান তাহলে কিন্তু সেই বাটা নাম্বারটা এখানে দিয়ে দেবেন, না থাকলে এখানে কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। এরপর এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন, অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম কী রয়েছে, তারপর এখানে লাস্ট নেম বা পদবী টাইটেল যেটা হবে সেটা এখানে দিয়ে দেবেন। এরপর অ্যাপ্লিকেন্ট যদি মহিলা হয়ে থাকে, যদি বিবাহিত হয়ে থাকে হাজব্যান্ডের বক্সে ক্লিক করে হাজব্যান্ডের নামটা এখানে দিয়ে দেবেন। আর যদি অবিবাহিত হয়ে থাকে এবং ছেলে হয়ে থাকে তা আদার্স সিলেক্ট করার পর বাবার নামটি এন্টার করে দিয়ে দেবেন। এরপর যদি আদার্স কেউ হয়ে থাকে তাহলে আদার্সের বক্সে ক্লিক করে তার নামটি এখানে দিয়ে দেবেন। এরপর অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, অ্যাড্রেস 3 এর মাধ্যমে ফুল অ্যাড্রেসটা আপনাকে ফিল আপ করতে হবে। আপনার গ্রামের নাম, আপনার পোস্ট অফিসের নাম, আপনার থানার নাম, আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে, আপনার পিনকোড, আপনার স্টেট সব কিছু কিন্তু এখানে মেনশন করে দিয়ে দেবেন 3টি অ্যাড্রেসের মাধ্যমে। তো অ্যাড্রেস 1-এ দিয়ে দেবেন, অ্যাড্রেস 2 ফিল আপ করবেন, অ্যাড্রেস 3 এখানে ফিল আপ করে দেবেন। প্রত্যেকটা অ্যাড্রেস ফিল আপ করা কমপ্লিট হলে তারপরে এখানে নিচেই দেখতে পারবেন কিন্তু ক্যাপসা, এই ক্যাপসাটাকে ভালো করে এখান থেকে ফিল আপ করে দেবেন। ফিল আপ করার পর এখানে দেখুন ক্যালকুলেট ফি যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন। এরপরে কিন্তু এরকমটা পেজ খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আপনারা দেখতে পারবেন। এরপর কটা পেজ হবে আপনার পর্চা বা খতিয়ানটি সেটা এখানে কিন্তু শো আপ করবে। তারপর প্রসেসিং ফি আপনার কত টাকা এখানে প্রসেসিং ফি আপনাকে দিতে হবে সেটা কিন্তু এখানে শো করবে। এরপর আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন এখানে কিন্তু অনেকগুলো মোড রয়েছে, আপনি যার মাধ্যমে পেমেন্ট করবেন সেই মোডটি কিন্তু ক্লিক করে দিতে হবে। আমি এসবিআই ইপে অপশানে ক্লিক করে দিলাম, তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেব। এরপর আবারও একটা ডিসক্লাইমার আপনার সামনে শো আপ করবে, এখানে ক্রস করে দিয়ে দিবেন সেটাকে। তারপরে কিন্তু এরকম একটা পেজ আপনার সামনে খুলে আসবে, আবারও কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। তারপর কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে, এটাকে আবারও স্ক্রল ডাউন করে নিয়ে নেবেন। স্ক্রল ডাউন করে নেওয়ার পরে কিন্তু এখানে দেখুন ভেরিফাই অ্যান্ড চেকের যে অপশানটি রয়েছে বক্স, সেই বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তারপরে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে, পেমেন্ট মোডটাকে সিলেকশন করে দেবেন এসবিআই ইপে। পেমেন্ট থটটাকে তারপরে কিন্তু আপনাকে সিলেকশন করে দিতে হবে, এখানে কিন্তু পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক যে অপশানটি রয়েছে এখানে সিলেকশন করে দেবেন। করার পর আবারও কিন্তু নেক্সট অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে। এরপর কিন্তু এরকমটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে, যেখানে আপনার জিআর নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। সেই জিআর নাম্বারটা ভালো করে কোথাও লিখে রাখবেন, এখান থেকে কিন্তু বিস্তারিত আপনারা দেখতে পারবেন। চাইলে স্ট্যাটাস সব কিছু কিন্তু এই জিআর নাম্বার দিয়ে আপনারা দেখতে পারবেন। তো এটাকে ভালোভাবে সেভ করে রাখবেন, তারপরে ওকে অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু আবারও স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখুন এই 20 টাকা পেমেন্ট করতে হবে, পে নাও অপশানে ক্লিক করে দেবেন।
এরপর কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। এখান থেকে চাইলে কিন্তু আপনারা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এখানে প্রিপেড অপশান রয়েছে, এই প্রিপেড কার্ড, এখানে দেখুন ইউপিআই রয়েছে, এখানে ওয়ালেট রয়েছে, তারপর এখানে রয়েছে এনএফটি, এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট, যেটা আপনার সুবিধা হবে তার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজভাবে পেমেন্টটা করতে পারবেন। সেই অপশানে ক্লিক করে দেবেন। এখানে আমি ইউপিআই এর মাধ্যমে করব, তাই ইউপিআই এর বক্সে ক্লিক করলাম। করার পরে এখানে ইউপিআই কিউআর অপশান রয়েছে, আপনারা এই অপশানে ক্লিক করে দিলেই কিন্তু এখানে কিউআর কোডটি শো আপ করবে। পেমেন্ট করে দিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এরপর কিছুদিন পর কিন্তু এটার স্ট্যাটাস আপনারা চেক করবেন। যখনই স্ট্যাটাসটা সাকসেসফুলি আপনার কাজ হয়ে যাবে তারপরে কিন্তু সেই খতিয়ানটি ডাউনলোড করে নেবেন। সেই খতিয়ানটি কিভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু নেক্সট ভিডিওয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম হেল্প হয়ে থাকে তো অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দেবেন, তারাও যেন এই জানকারিটি তাদের কাছে পৌঁছায়। এবং আপনারা যদি এখনও অবধি লাইক করেননি ভিডিওটিতে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, তাতে আমার মোটিভেশনটি বাড়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।